সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার অপরাজিতা ফুল গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে। যদি এই জায়গায় দুইটা ফুল গাছ আছে, একটা সাদা একটা পার্পেল, পার্পেলটাতেই ফুল ফুটেছে। আসসালামু আলাইকুম, আমি তারানাস ডায়েরিতে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগতম। আলহামদুলিল্লাহ, আল্লাহর শেষ রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই অনেক ভালো আছেন। আমি যখন বয়স দেই, বিশেষ করে এই কিছুদিনের কথা বলছি, আমার ছেলেটার বয়স বেশি শোনা যায়, কারণ ও ইদানিং অনেক বেশি দুষ্টামি করে। আর এক সেকেন্ডের জন্য ওর মুখ বন্ধ হয় না, তাই বয়সটা দিলে ওর শব্দগুলোই বেশি শোনা যায়। প্লিজ কেউ এগুলো নিয়ে রাগ করবেন না। তো যারা দেশ ও দেশের বাইরে থেকে আমার ভিডিওগুলো দেখছেন, তাদের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওগুলো দেখে ফেলেছেন, প্লিজ আমার ভিডিওটি একটি লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও 10 জনকে দেখার সাহায্য করে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। তাহলে আপনার দেওয়া ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনিও আপনার সময় সুযোগ মতো তা দেখে নিতে পারেন। তো দিনটা ছিল পয়লা বৈশাখ। খুবই ইচ্ছে ছিল অনেক পদের ভর্তা করব, অনেক কিছু করব। আগের দিন গিয়ে বাজারও করে নিয়ে আসছিলাম। সত্যি যেটা রাত থেকে আমার একটু একটু জ্বর, কারণ অতিরিক্ত মাত্রায় আমাদের কারেন্ট চলে যায় আর গরম দুটোটা মিলিয়ে আমি আমার ছেলে আমরা দুজনেই খুব অসুস্থ। আলহামদুলিল্লাহ আইজার বাবা সুস্থ আছে। তো এদিকে আমি উস্তাবাজি করছিলাম আলু দিয়ে। চিংড়ি মাছ দিলে খুবই ভালো হতো, কিন্তু আইজার বাবাও চিংড়ি মাছ খাবে না, আবার সোয়াদও খেতে পারবে না, কারণ সোয়াদেরও একটি অ্যালার্জির সমস্যা আছে, আইজার বাবারও সমস্যা আছে এর জন্য। তো আমি এইভাবেই উস্তাবাজিটা করছিলাম। খুবই স্বাদের এই উস্তাবাজি, একদম তিত্তা না। যদিও উস্তাতে কোনো তেমন তিত্তা থাকে না, তারপরেও এটাতে একদমই তিত্তা না। আমি খুবই অল্প করে মশলাগুলো অ্যাড করেছি এর মধ্যে। বেশি মশলা দিলে আসলে ভালো লাগে না, এর জন্য আমি খুব অল্প মশলা দিলাম, অল্প লবণ দিলাম, দিয়ে আমি নেড়ে চেড়ে ডাকনা দিয়ে ডেকেই কিন্তু আমি রান্না করেছি। অনেককে শুনেছি উস্তা বলেন আর করলা বলেন ডাকনা দিয়ে ডাকলে নাকি তিক্তা হয়ে যায়। আসলে আমার কাছে এটা কখনো এরকম হয়নি। আমার কাছে মনে হয় করলা রান্না করার আগে যদি আপনি 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে রেখে তারপরে ধুয়ে ভালোভাবে পানিটা জড়িয়ে রান্না করেন, তাহলে কখনোই সেটা তিক্তা হয় না। আর উস্তা তো তেমন একটা তিতা না, তো এটা এভাবেই খাওয়া যায়। তো আমি একদম শেষে কাঁচামরিচ দিয়ে অল্প আছে রান্না করে নিলাম। কেউ খুব একটা আসলে আগুন দেওয়া যায় না, উস্তা বলেন আর করলা বলেন আর ঢেঁড়স বলেন, সাথে সাথে এটা মুড়ে ধরে ফেলে। আর এগুলোতে একটু তেল বেশি দিলে ভালো লাগে। আমি যতটুকু দিছি এনাফ, কেউ কেউ আর এর থেকেও বেশি দেয়। তো এদিকে আমার উস্তাবাজি শেষ। আজকে এইটাই শুধু ভিডিও আমি শেয়ার করেছি। আর আমি আরেকটা রান্না করেছিলাম, সেটা হচ্ছে পাঙ্গাস মাছ টমেটো দিয়ে বোনা। তো মাছগুলো আমি শুধু ভেজে রাখা দৃশ্যটা দেখিয়ে দিলাম। মাছটা আমি ভেজে তারপর আমি রান্না করে নিয়েছি। আর এদিকে কিটি অপেক্ষা করছিল, ও কেমন করে খাবে মাছগুলা। ও সুন্দর করে আরাম করছে। এই গরম আসার পর থেকে সবচেয়ে বেশি অলস হয়ে গেছে আমার কিটি। ও যখন তখন যে কোনো জায়গায় এইভাবে শুয়ে থাকে, মানে ওর মনে হচ্ছে আর গায়ে কোনো শক্তিই নাই, ও খুবই ক্লান্ত। তো এইদিকে আমার রান্নাও শেষ। আজকে খুব তাড়াতাড়ি আমি রান্না করে ফেলেছিলাম, আজকে তো আর সব কিছু বন্ধই ছিল। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমি তো আর রেস্ট নেওয়ার সময় নাই আমার, আমি চলে গেছি আলু তুলতে। এই ছোট্ট বস্তার মধ্যে কিছু আলু আমি গাছ লাগিয়েছিলাম। তো যে আলুগুলো তুলছিলাম, ফার্স্টে তুলতে তুলতে আমার অনেকটা মন খারাপ ছিল, এত চিকন চিকন ছোটো ছোটো আলুগুলো আসলে বড় হয় নাই। কিন্তু আস্তে আস্তে তুলতে তুলতে আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছি, অনেকগুলো আলু হয়েছে। মানে আমার চোখে দিয়ে আমার খুশি থেকে অনেকগুলোই মনে হয়েছে, আপনাদের কাছে কমই লাগতে পারে। ছোটো ছোটো আলু। তো আইজার বাবা বারবার বলতেছিল, আল্লাহ এই আলু দেখে তুমি এত খুশি, তাহলে তোমার আলুগুলো যদি পরিপূর্ণ বড় হইতো তাহলে তুমি না জানি কী করতে। তা আমার কাছে মনে হয়েছে আমি ফার্স্ট আলু লাগাইছি। এগুলো আসলে লাগানোর জন্য নিয়ে আসা হয়নি, একসাথে অনেকগুলো আলু নিয়ে আসছিল আইজার বাবা। তারপরে শেষের দিকে সেগুলা একটু যেরকম দেয় আলুর গাছ উঠে গিয়েছিল, তো এইগুলো আমি আবার এই ব্যাগের ভিতরে মাটি দিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার কাছে তো অনেক খুশি লাগছে, অনেকগুলা আলুই হয়েছে। তো এই জায়গাটা আবার যে বস্তার মধ্যে করেছি সেই বস্তার মাটিগুলো আবার ঠিকঠাক করে দিলাম, সেটার মধ্যে অন্য কোনো গাছ লাগানো যাবে এর জন্য। তো আলুগুলা নিয়ে এসে আমি মাটিগুলা ধুয়ে দিচ্ছিলাম, আর আমার আইজা বলছিল বড়গুলা তোমার, ছোটোগুলা আমাকে ছোটোগুলা খেলতে দিয়ে দেবে। আমি বললাম আগে তো ধুয়ে পরিষ্কার করি, তারপরে তোমাকে দেয়া যাবে দেখি।
আসলে নিজের লাগানো যে কোনো কিছু অল্প বলেন আর বেশি বলেন সেটার খুশি অন্যরকম, যেটা আজকে আমার ফিল হয়েছে। তো এইদিকে বিকেলবেলা বাচ্চাদের বৈশাখের জামা পরিয়ে দিলাম, আজকে যেহেতু বৈশাখ। তো ওদের একটু খুশির প্রয়োজন ছিল, যদিও আমাদের আশেপাশে মেলা হচ্ছে একটু দূরে, কিন্তু কালকে আইজার আবার পরীক্ষা, তো আমি চাচ্ছিলাম না ওকে আজকে নিয়ে যাব, কারণ মেলায় গেলে অবশ্যই অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে হবে, তাহলে ও ক্লান্ত হয়ে যাবে, তাহলে সে আর রিভিশন দেওয়া হবে না, আর কালকের পরীক্ষাটা আমি যেমন চাচ্ছি তেমন হবেও না। তো বললাম ইনশাল্লাহ 4-5 দিনের ভিতরে আমাদের পাশেই, বাড়ির পাশেই হবে মেলা, সেই জায়গায় নিয়ে যাব। তো বিকেলবেলা আবার সোয়াদ অনেক কান্নাকাটি করছে, ও রেডি হয়েছে মানে ও বাইরে যাবে, ও বাসায় থাকবে না। তো ওদের সাথে কিট্টিও রেডি, কিট্টিও ওদের সাথে বাড়িতে চক্কর দিছে। তো নতুন আরেকটা ভিডিও দেখার আশায় সবাইকে শুভ নববর্ষ, অন্তর থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে অনেক ভালো থাকতে পারি। আসসালামু আলাইকুম।